যাত্রা শুরু হয় হুলুমুলে বিচ ফেরিঘাট থেকে। সেখানে মূলত আমি অপেক্ষা করতেছিলাম আমার বোটের জন্য। আমি একটা প্যাকেজ নিছি। প্যাকেজে আমার বোট রাইড, স্যান্ড ব্যাংক, হিমাফুশি আইল্যান্ডের লাঞ্চ, ডলফিন ভিউ অ্যান্ড স্নোরকেলিং। স্নোরকেলিং করার হলো আমার মূল উদ্দেশ্য। বোটে করে স্যান্ড ব্যাংকে যেতে প্রায় আমার ১ ঘন্টার বেশি লাগছে। তো স্যান্ড ব্যাংক এরিয়াটা অনেক সুন্দর। মানে সেখানে মূলত একটা এরিয়া যেখানে সমুদ্রের মাঝখানে সাদা বালুর একটি আইল্যান্ড। তো এটা একটা ডেস্টিনেশন স্পট যেখানে প্রায় সবাই আসে। আ আমি একটা জিনিস সাজেস্ট করব যে যদি সেখানে যান অবশ্যই একটা প্লাস্টিকের জুতা পরবেন। কারণ এরিয়াটা কোরাল দিয়ে ভরা। তো হাঁটতে অনেক সুবিধা হবে। না হলে পায়ে অনেক ব্যথা পাবেন। স্যান্ডব্যাংক ঘোরা শেষ হলে পরবর্তী যাবো আমরা হিমাফুশি আইল্যান্ডে। টাইটানিক এর একটা পোজ দিলাম রোজকে ছাড়া। তারপর আমরা চলে যাই হলো হিমাফুশি আইল্যান্ড। সেখানে যেতে প্রায় আমার ৪০ মিনিটের মতো লাগছে। আইল্যান্ডটা অনেক সুন্দর ছিল কিন্তু এরিয়াটা অনেক ছোট, মাত্র ৯০০ মিটার। সেখানে মূলত আমরা বিরতি নিছিলাম হলো লাঞ্চের জন্য। লাঞ্চ করা শেষ হলে আমরা রওনা দেই হলো আমাদের ডলফিন ভিউর জন্য। এই ডলফিন ভিউর জন্য প্রায় ৩০ মিনিটের মতো লাগছে। সেখানে যেতে অনেক রোদ ছিল। আমাকে দেখেই বুঝতে পারতেছেন অসহায় আমি। তাও গেলাম। তো ডলফিন ভিউ ভাই, ডলফিন ভিউ এরিয়াটা অনেক সুন্দর ছিল। এত কিউট লাগতেছিল ডলফিন যা বলার বাইরে। এত জোস একটা এক্সপেরিয়েন্স। সবসময় টিভিতে দেখছি, এবার লাইভ দেখলাম ডলফিন। ওয়াও! এই যে স্নোরকেলিং ভাই, স্নোরকেলিংটা একটা অসাধারণ একটা এক্সপেরিয়েন্স ছিল লাইফের জন্য। যে আসলে না করলে কেউ বুঝবেন না। আবার করাটা অনেক রিস্ক। আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল যে, "আপনি কি সাঁতার জানেন?" আমি বলি, "না।" তারপর সে আমার দিকে তাকায় ছিল যে, "সাঁতার জানেন না, সমুদ্রের মাঝখানে স্নোরকেলিং করতে চলে আসছেন?" আমি বললাম, "জি, হ্যাঁ, হ্যাঁ।" তারপর স্নোরকেলিং করলাম। আসলে এটা বলার পর তেমন কিছু আর বলে নাই। আমাকে একটা ভেস্ট দিয়ে দিছে আর হইলো সব ইকুইপমেন্ট দিয়ে দিছে আর নামায় দিছে সমুদ্রের মাঝখানে। তো আমি স্নোরকেলিং করলাম। সেরকম একটা এক্সপেরিয়েন্স ছিল যে, যেটা আমি কখনো ভুলব না। সবকিছু ট্রাই মারা উচিত লাইফে। আর আমার ফুল প্যাকেজটা প্রায় $৭০ মতো লাগছে। আর ওই যে স্নোরকেলিং ভিডিও করার জন্য আমার এক্সট্রা $১০ পে করতে হইছে। এই হলো আমার এক্সপেরিয়েন্স স্নোরকেলিং।